আমরা অনেকেই জবা গাছে এই সময় এসে আমরা বলি প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কি কি করতে হবে। তো প্রচুর পরিমাণে ফুল পেতে হলে প্রথম কথা হচ্ছে জবা গাছের পরিচর্যা লাগে। আর জবা গাছের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে পট। আপনার পটের সাইজ কি হয়েছে, পটের সাইজ যত বেশি বড় হয় আপনার জবা গাছ তত ভালো খেলে এবং জবা গাছে তত ভালো গ্রোথ হয় এবং জবা গাছ তত ভালো ফুল দেয়। এবার মাটিতে যদি আপনি লাগিয়ে দেন তাহলে টবের গাছেতে কিন্তু মাটির গাছের রেজাল্ট আরো বেশি ভালো হয়ে থাকে। তাই অবশ্যই আপনি যে সমস্ত জবা গাছ বা কোনো কিছু যদি আপনি করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার পটটি, আপনার গাছটি কোন পটের মধ্যে রয়েছে, এটা হচ্ছে বিষয় থাকে। তারপরে এই সময় প্রচুর পরিমাণ ফুল পেতে হলে আপনার গাছের যে প্রুনিং বিষয়টি থাকে সেটা কখন করেছেন। যদি আপনি এটা মোটামুটিভাবে জানুয়ারির মধ্যে কমপ্লিট করে থাকেন তাহলে এই সময় এসে আপনার কাছে কিন্তু সর্বোচ্চ ফুল পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর যদি এই সময় আপনি প্রুনিং করেন তাহলে সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে গেলেন আপনার কাছে ফুল পেতে। তাই স্বাভাবিকভাবে আপনি কোন সময় করেছেন সেটাও অনেকটাই নির্ভর করে যে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল পেতে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে কাটাই ছাঁটাইগুলো আমরা করি, এই কাটাই ছাঁটাই করার পরে গাছে এক ধরনের রোগ পোকামাকড় হয়, অনেক সময় ড্রাই ব্যাক হয়। এই সমস্ত কিছুর ফলের জন্য কিন্তু আমরা গাছের যে সমস্ত ডালগুলি কাটি সেখানে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড এই সমস্ত কিছু কন্টিনিউ স্প্রে করে থাকি যাতে কোনো রকম পোকার আক্রমণ না ঘটে, কোনো রকম ফাঙ্গালের আক্রমণ না ঘটে। এগুলো কিন্তু আমাদের চালিয়ে যেতে হয়। এবারে সে আজকের এই সময় এসে যদি আপনি সমস্ত কাজ করার পরে আপনার কাছে বেশ ভালো হেলদি হয়ে গেছে এবং গাছে প্রচুর পরিমাণ ফুল চান, তাহলে সবার প্রথমে ফুল চেতে হলে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজার। তো আমি মূলত দু ধরনের ফার্টিলাইজারের কথা বলছি, একটা রাসায়নিক ফার্টিলাইজার আর একটা জৈব ফার্টিলাইজার। তো এই দুটো ফার্টিলাইজারই আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা সর্বোচ্চ ফুল পেতে আপনি যা যা করণীয় এবং কতদিন অন্তর করবেন সে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। জবা গাছের প্রচুর পরিমাণে ফুল পেতে হলে যে জৈব খাবারটি আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনারা এক মুঠো গোবর সার নেবেন, এক মুঠো আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, আর তার সঙ্গে আপনারা এক মুঠো হাড় গুঁড়ো নেবেন এবং আপনার কাছে যদি ডিমের খোসা থাকে তাহলে ডিমের খোসা নেবেন, ভেঙে 2 থেকে 3টে আপনার ডিমের খোসা নেবেন। আর তার মধ্যে সামান্য পরিমাণ আপনারা যেটা মিশিয়ে নেবেন সেটা হচ্ছে আপনার নিমখোল। এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। এই মিক্স খাবারের প্রত্যেকটা গাছে অন্তত এক মুঠো করে 15 দিন পর পর কন্টিনিউ, এটা যতদিন গাছ রয়েছে আপনার ছাদ বাগানে, ফুল যতদিন সেশন রয়েছে মানে বর্ষা না আসছে ততদিন পর এটা কন্টিনিউ আপনি ব্যবহার করে যাবেন। এবার রাসায়নিক সারের কথা বলি। যদি আপনার রাসায়নিক সার ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে 1 চামচ ইউরিয়া নিতে হবে, 1 চামচ ফসফেট নিতে হবে, 1 চামচ পটাশ নিতে হবে। এটা আপনি সম্পূর্ণটা ভালো করে মেশাবেন। তার সঙ্গে আপনারা হাফ চামচ আপনার এখানে নেবেন ম্যাগনেসিয়াম সালফেট। এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। এই খাবারের 1 চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। গাছের টপ কিন্তু সর্বনিম্ন 10 ইঞ্চি হতে হবে, তার কম হলে কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর তার বেশি হোক আর যাই হোক সেটার জন্য 1 চামচ করে আপনারা ব্যবহার করবেন। আর যদি দেখা যায় 20 ইঞ্চি টব আছে বা 25 ইঞ্চি টব আছে বা মাটিতে গাছ রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 2 থেকে 3 চামচ আপনি ব্যবহার করতে পারেন। এই খাবারটি অবশ্যই আপনার গাছে ব্যবহার করতে হবে। যদি আপনি ব্যবহার করেন তাহলে এই রাসায়নিক খাবারটিও কিন্তু একই রকম, আপনাকে প্রতি 1 মাস অন্তর আপনাকে এই খাবারটি ব্যবহার করতে হবে। তাহলে গাছে হিউজ পরিমাণ ফুল পাবেন এবং গাছের রোগক্রান্ত সম্ভাবনা অনেকটা কমবে এবং গাছের চেহারা ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে এবং প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন। এবার আসি বেশ কিছু টোটকা জিনিসে। সেটা হচ্ছে বেশি পরিমাণ যদি আপনি ফুল পেতে চান তার জন্য আপনি চিনি নিন। আপনি 1 লিটার জল নিন এবং তার মধ্যে আপনি 1 চামচ চিনি নিন, বা আপনার বাজারে কেনা যে কোনো নালি গুড় যেটাকে বলে সেই গুড় নিন। চিনি যদি ব্যবহার করেন তাহলে গুড়ের প্রয়োজন নেই, আর যদি গুড় ব্যবহার করেন তাহলে চিনির প্রয়োজন নেই। যে কোনো একটা আপনারা নেবেন, 1 লিটার জলে 1 চামচ নিয়ে খুব ভালো করে সেটা গুলে নিয়ে আপনার পুরো জবা গাছে স্প্রে করে দেবেন। এটা যদি আপনি করতে পারেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন। এটাও কিন্তু আপনাকে 15 দিন অন্তর অন্তর স্প্রেটা করতে হবে। 2 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। যদি আপনার ছাদ বাগানে জিঙ্ক সালফেট থেকে থাকে রাসায়নিক সার, সেটা হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম আপনারা এটা গুলে নেবেন। গুলে নিয়ে আপনার সমস্ত জবা গাছে খুব ভালো করে স্প্রে করবেন। এটাও ঠিক আপনারা স্প্রে করবেন 15 দিনে 1 দিন, এভাবে আপনারা কন্টিনিউ করবেন। আপনার জবা গাছে সর্বোচ্চ ফুল পেতে এই দুটো টিক্স অনেক বেশি কার্যকর হবে। যদি আপনার কাছে বাকি খাবারগুলি না দিয়ে থাকেন, আপনি যদি লিকুইড কোনো খাবার প্রয়োগ করে থাকেন তাহলে এই দুটো আপনার কাছে বাড়তি ফুল আনতে কিন্তু ভীষণ রকমভাবে সাহায্য করে। তাই এই দুটো আপনার বাড়তি টিপস আপনার কাছে রয়ে গেল। যদি বাকি খাবারগুলি জোগাড় করতে না পারেন, আপনি যদি আপনার ছাদ বাগানে সরিষার খোল পচা জল বা আপনি যদি সবজি পচা জল দিয়ে গাছ করতে থাকেন তাহলে আপনি এই খাবারটি অতিরিক্ত প্রয়োগ করুন, দেখবেন ভীষণ রকমভাবে উপকারে আসবে। আমাদের একটা ভুল ধারণাও কিন্তু রয়েছে,
সেটা হচ্ছে গাছে খাবার দিলেই প্রচুর পরিমাণে ফুল হবে। গাছে খাবার দিলেই যে প্রচুর পরিমাণে ফুল হবে এমনটাও কিন্তু বিষয় না, তার সঙ্গেও রিলেটেড রয়েছে সূর্যালোক। তাই আপনার যে গাছটি রয়েছে সেই গাছটিতে দিনে 5 থেকে 6 ঘন্টা টানা সূর্যালোক পাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। যদি সেই খাবারটি পর্যাপ্ত খাবারটি পেয়ে থাকে এবং আপনার গাছে যদি দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পেয়ে থাকে তবেই কিন্তু আপনি সর্বোচ্চ কিন্তু ফুল পাবেন। আর যদি না পেয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না, কারণ আপনি যে পরিমাণ খাবার রয়েছে আপনার ছাদ বাগানে যদি সূর্যালোকই না পড়ে, যদি গাছ খাবারটি তৈরি করতে না পারে, তাহলে গাছ খাবারটি ব্যবহারই করতে পারবে না। ফলে আপনার গাছের গ্রোথটা অনেকটাই থমকে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন গাছ এমন একটি জায়গায় রাখা যেখানে দিন অন্তত 5 থেকে 6 ঘন্টা টানা সূর্যালোক লাগে এই জবা গাছে। এবার আসি জবা গাছের রোগ পোকামাকড়। হ্যাঁ, জবা গাছে একটা রোগ পোকামাকড়ের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার প্রথমে আসি চষি পোকা। চষি পোকাটা আপনারা ঠিক এই টাইমে দেখতে পাবেন, যখনই ফুল বেরোবে তার গোড়ার দিকে দেখবেন এক ধরনের সবুজ রঙের চষি পোকা একদম বেশ সুন্দরভাবে ধরে রয়েছে। এই চষি পোকাকে দূর করার জন্য আপনি নর্মাল আপনার ছাদ বাগানে থাকা নিম তেল স্প্রে করে এটাকে দূর করতে পারবেন। আবার যদি না থাকে আপনি বাজার থেকে সুপার ক্লিয়ার কিনে নিয়ে আসুন, নর্মাল একটা পেস্টিসাইড, সেটা দিয়ে আপনি এটাকে দূর করে দিতে পারবেন। যদি আপনার জবা গাছে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই ট্রাইকোডার্মা এবং কার্বেন্ডাজিম গ্রুপের আপনারা ছত্রাকনাশক আপনার ছাদ বাগানে রাখুন। এই দুটো যখনই আপনার প্রয়োজন পড়বে 1 লিটার জলে আপনারা 2 গ্রাম গুলি নিয়ে এই সমস্ত জবা গাছে স্প্রে করুন। জবা গাছের ছত্রাকজনিত যে সমস্যাগুলি দেখা দেয় সেগুলি অনেক সময় দেখবেন গাছের মাথার দিকে দেখবেন ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখবেন কালো হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু পুরো গাছটিকে কালো হয়ে নষ্ট হয়ে যায় এবং এটা কিন্তু একটা মূল কারণ ছত্রাকের। তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এই যে পেস্টিসাইডের গ্রুপ দুটি বললাম, অ্যান্টিফাঙ্গালের যে গ্রুপ দুটি বললাম সেই দুটি অবশ্যই আপনার ছাদ বাগানে রাখুন, দেখবেন আপনি ভীষণ রকমভাবে কাজে পাবেন। আর তার সঙ্গে যদি আপনি কপার অক্সিক্লোরাইড যুক্ত আরেকটি অ্যান্টিফাঙ্গাল আপনি রাখতে পারেন তাহলে আরো ভীষণ রকমভাবে কাজ হয়। জবা গাছে পাতা কুঁকড়ে যাওয়ার মূল যেটা থাকে সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগ ভীষণ রকমভাবে আক্রমণ ঘটে এবং আমরা প্রত্যেকেই জানি। আর তার জন্য অবশ্যই ইমিডাক্লোপিডের গ্রুপের পেস্টিসাইড অবশ্যই আপনার ছাদ বাগানে রাখতে হবে। সেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনি যদি স্প্রে করে দিতে পারেন তাহলে খুব অনায়াসেই এগুলিতে রিলিফ পাওয়া যায়। তো অবশ্যই এই সমস্ত পোকামাকড় যেটাতে আপনি স্প্রে করবেন, আপনি গাছকে প্রতিনিয়ত মনিটরিং করবেন। প্রথম যখন ধরবে তখনই করে দেবেন, যখন গাছ একদম পুরো কুঁকড়ে গাছে ফাঙ্গাল আক্রমণে জর্জরিত তখন আপনার মনে হচ্ছে এখন আমি কি করব, তখন কিন্তু গাছকে আবার রিকভার করা, আবার নতুন করে ফুল পাওয়া সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন গাছকে মনিটরিং করা এবং প্রথম স্টেজে যখন দেখবেন গাছের মাথার দিকে সাদা সাদা দেখা যাচ্ছে তার মিলিবাগের আক্রমণ, তখন একবার স্প্রে করে দিলেন। ঠিক আছে, গাছের পাতা দিয়ে কালো কালো স্পট দেখা যাচ্ছে, প্রথম অবস্থাতে স্প্রে করে দিলেন। গাছের মাথার দিকে সবুজ সবুজ পোকার আক্রমণ ঘটেছে তখন স্প্রে করে দিলেন। এই স্প্রেগুলি ফার্স্ট স্টেজে করার চেষ্টা করবেন, তাহলে একবারেই কিন্তু গাছ ভালো হবে এবং গাছ কিন্তু কোনো রকমভাবে ঝিমিয়ে যাবে না, গাছ কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হবে না, ফলে গাছের রেজাল্ট অনেক ভালো পাবেন। এবার গাছের বিশেষ বিশেষ যত্নের মধ্যে আমি একটাবার বলেছি যে আপনাদের চিনি অবশ্যই স্প্রে করুন। 1 লিটার জলে 1 চামচ চিনি দিয়ে জবা গাছে স্প্রে করুন, সেটা একটা ভালো ফল পাবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটা যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে 12 মাসি জবা যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলিতে নিয়মিত আপনারা খাবারের পরিচর্যা এগুলি চালিয়ে যান। আর বেশি পরিমাণ ফুল পেতে অবশ্যই 15 দিন অন্তর 1 চামচ করে আপনার কলার খোসা বা যে কোনো যেটাতে পটাশিয়ামের সোর্সটা খুব ভালো থাকে সেগুলি জৈব খাবার যদি আপনি জোগাড় করে এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছগুলো অনেক ভালো থাকে এবং আপনার বাড়তি কিন্তু ফুল দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো জবা গাছে মূলত তেমন কোনো রকম কোনো পরিচর্যা তেমন কোনো কিছু লাগে না। যে সমস্ত টিপসগুলি বললাম এগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জবা গাছ কিন্তু সেরা ফুল দিয়ে দেবে। আর আমরা মূলত প্রত্যেক বাগানে রয়েছি, গাছে ফুলের ভীষণ রকমভাবে পছন্দ, কিন্তু গাছের সঠিক সময় পরিচর্যার অভাবটা আমাদের রয়েই যায়। তাই সবসময় চেষ্টা করবেন যে সঠিক সময় সঠিক ধরনের গাছে পরিচর্যা করুন এবং গাছগুলিকে দেখে শুনে রাখুন, দেখবেন আপনার গাছ অনেক ভালো হবে। তো সর্বোচ্চ ফুল পাওয়ার যে টিপসগুলো রয়েছে এগুলি যদি আপনি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে কোনো সমস্যাজনিত কোনো সমস্যা হয়ে থাকে তা আপনি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না আপনি সেই সমস্ত কিছু কি করবেন গাছগুলি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তার প্রতিকার আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।